রোজা রেখে একটা আস্ত মুরগি কাটতে গিয়ে আমার তো নাজেহাল অবস্থা হয়ে গেছে। এত বেশি কষ্ট হচ্ছিল। তবে কিছুই তো করার নেই। যেহেতু খেতে হবে, একটু তো কষ্ট করতে হবে। তাছাড়া এই লেয়ার মুরগিগুলো অনেক বেশি শক্ত থাকে। এত বেশি কষ্ট হচ্ছিল, অনেক কষ্টের পর আপনাদের ভাইয়া সহ দুজনে কেটে এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর এত বড় ডিম বের হয়েছে। এই ডিমগুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন প্রায় বিকেল ৪টা বাজে। আমি রান্নার জন্য সবকিছু এডিট করে দিচ্ছিলাম, কিন্তু দেখলাম ফ্রিজে কোনো মাংসই ছিল না। এরপর তো আপনাদের ভাইয়া বলল, তুমি সবকিছু এডিট করেন, আমি ঝটপট গিয়ে একটা মুরগি কেটে নিয়ে আসতেছি। আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। তার কারণ হচ্ছে এখন আমি সবকিছু এডিট করে নেবো, জাস্ট নিয়ে আসার সঙ্গে রান্নাঘরে দেবো। তবে রোজা রেখে এত বেশি যে কষ্ট হবে, এত বেশি যে আমাকে কাজ এনে দিবে আপনাদের ভাই, সেটা তো বুঝতেই পারিনি। যেহেতু ইফতারের কিছুক্ষণ আগেই বাজারে গিয়েছিল আর নিয়ে এসেছে লেয়ার মুরগি। ওরা না সবসময় লেয়ার মুরগিটা বেচে দেয়, তবে কেটে দেয় না। আর আমার বাসায় এত বেশি কষ্ট হয় কাটতে গেলে। যদিও ব্রয়লার মুরগি, পাকিস্তানি মুরগিটা একটু নরম থাকে, বাট লেয়ার মুরগিটা কিন্তু অনেক বেশি শক্ত থাকে। কিভাবে কাটবো বুঝতেই পারলাম না। এরপর তো একটু রেগে গিয়েছিলাম। এরপর আপনাদের ভাইয়া সহ দুজন অনেক কষ্টের পর কেটে ফেলেছি। কাটাটা কমপ্লিট করে তো ২ ভাগ করে নিয়েছি। ১ ভাগ আজকে রান্না করার, ১ ভাগ ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে আমি বেসনটা গুলিয়ে রেখে দিচ্ছি, যেহেতু আমি বেগুনি ডিমের চপ বানিয়ে নেব। এখন তো এত বেশি কষ্ট হচ্ছিল, তার কারণ হচ্ছে যেহেতু মুরগিটা কাটতে ধুইতে অনেকটা সময় লেট হয়ে গেছে। এদিকে রান্না করতে আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এদিকে দেখলাম আপনাদের ভাইয়া কাঁচা মরিচ অনেকগুলো নিয়ে এসেছে। এই মরিচগুলো কি করব বুঝতেই পারছি না। যেহেতু এখন আমরা গ্রামে চলে যাবো, এতগুলো মরিচ রেখে গেলে তো নষ্ট হয়ে যাবে। আর টাকা দিয়ে নিয়ে আসার পর যে নষ্ট করবো তেমনও কোনো ইচ্ছা ছিল না। সেই জন্য কাজের ফাঁকে একটুখানি মরিচগুলো বেছে এখন সুন্দর করে ফ্রিজে রেখে দেবো। দীর্ঘদিন ধরে যাতে খাওয়া যায় সেই ব্যবস্থাই করতে হবে। যাই হোক, মরিচগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এরকম তাজা মরিচ দেখতে না আমার অনেক বেশি ভালো লাগে। আর এর আগে যে মরিচগুলো ছিল সেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। যাই হোক, যেই মাংসটা আমি ফ্রিজে রেখে দিয়েছি সেটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখন রান্না করার জন্য কিছুটা মাংস নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা ডিমও নিয়ে নিয়েছি। আজকে একটু বেশি করে রান্না করবো। আর এই লেয়ার মুরগিটা কিন্তু অনেক বড় ছিল, বেশ অনেকগুলো মাংস হয়েছে। এই ডিমগুলো খেতে কে পছন্দ করেন অবশ্যই জানিয়ে দেবেন। যাই হোক, কথা বলতে এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে বুন্দিয়ার জন্য শিরাটা বানিয়ে নিচ্ছিলাম। একা হাতে না সমস্ত কাজ করতে এত বেশি কষ্ট হয়। তারপর না আলহামদুলিল্লাহ পরিবারের জন্য রান্নাবান্না করে সবাইকে খাওয়ানোর যে একটা আনন্দ, এটা কিন্তু আর কোথাও পাওয়া যায় না। এদিকে শিরা আমার পানিটা হয়ে গিয়েছে, একটুখানি ঠান্ডা করে এর মধ্যে আমি বুন্দিয়াগুলো দিয়ে দেবো। এদিকে আমি এখন মাংসটা সুন্দর করে কষিয়ে তার মধ্যে একটুখানি আলু দিয়ে দেবো। আজকে যেহেতু একটা বড় আস্ত ডিম ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এটা এখন মোরসালিন খাবে, ওকে আমি তুলে দিয়ে দেব। আসলে লেয়ার মুরগিটা আলু দিয়ে হোক বা এমনিতে যেটা দিয়ে হোক না কেন, খেতে অনেক বেশি মজার লাগে। আর আমরা কিন্তু কালকে হয়তোবা গ্রামে চলে যাব। যদিও আমার এই ভিডিওটা কালকে ছিল, আর আজকে আমরা অলরেডি গ্রামে চলে এসেছি। যাই হোক, এদিকে আমরা মা ছেলে দুজনেই কিন্তু এখন বসে রান্নাবান্না করছিলাম। তার কারণ হচ্ছে আমি রান্না করছিলাম, আমার পাশে আমার ছেলে দাঁড়িয়ে দেখছিল। এটাই হচ্ছে মা ছেলের রান্না। সন্ধ্যাবেলাটা না সবাই একসঙ্গে থাকি, একসঙ্গে কাজকর্ম করতে আমার এত বেশি ভালো লাগে। যদিও আপনাদের ভাইয়া কোনো কাজে আমাকে হেল্প করে না, আজকে একটুখানি মুরগি কাটাকাটিতে হেল্প করছে। যেহেতু ও অনেকটা ব্যস্ত থাকে, আমি তেমনভাবে ওকে কোনো কিছুই বলতে চাই না। তবে সবাই মিলে যখন বাসায় থাকি, সবাই একসঙ্গে কাজ করতে এত বেশি ভালো লাগে, যেটা বলার মতো নয়। আর আজকে আমি একদমই বুট সিদ্ধ করব না। কিছুটা বুট ফ্রিজে ছিল, এগুলো এখন একটু গরম করে নিচ্ছি। মাত্র ২-১ দিনের মধ্যে ইফতারি খাওয়াটা আমাদের বন্ধ হয়ে যাবে। এত বেশি খারাপ লাগতেছিল, তার কারণ হচ্ছে আমার ইফতারি খেতে অনেক বেশি মজা লাগে। সব রকমের ইফতারি দিয়ে মুড়ি মিক্সড করে খাওয়াটা, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক, যে ১-২ দিন আছে সেটাই আমরা অনেক মজা করে খাবো। একটা বছর পর আবার রমজান মাস চলে আসবে। আবার ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় অবশ্যই এভাবে ইফতারি নিজের হাতে বানিয়ে সবাইকে খাওয়াবো। এদিকে তো বেগুনি, ডিমের চপ সবকিছু রেডি করে নিচ্ছি। অলরেডি আমাদের ইফতারির সময় হয়ে গিয়েছে। এই তো আপনাদের ভাইয়া সবকিছু মিক্সড করে নিচ্ছিল। এখন আমরা খাওয়া-দাওয়াটা কমপ্লিট করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।